बहातर, बेशक बेशक हक है। ये की तरफ थे सिर्फ बहातर, ये की तरफ लाखों का लश्कर, ये की तरफ लाखों का। या हबीब अल्लाह, या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते। रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व क़ीना अज़ाबन्नार। व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही व नूरि अर्शिही मुहम्मदियों व अला आलिही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। उपस्थित उलमाए किराम व तलबाए इज़ाम, বয়োজ্যেষ্ঠ বাচ্চাচারা, দূর দারাজ থেকে আসা নওজওয়ান সোনা বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমার জানাই আন্তরিক সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গুণগান মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যার 18,000 মখলুকাতকে দেখে পড়ে শেষ করা দায়নি যাবে না। পবিত্র কালাম পাকের ভাষায় এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ ও সানা আরেকটু মুহাব্বতে পড়তে পারি ভাই, আরেকবার মুহাব্বতে পড়তে পারি। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পড়ি ধর্মের গুরু বিশ্বগুরু আকায়ে নামদার মদিনে के ताजदार हम गरीबों के गमखार জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দুরূদে পাকের নজরানা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আসুন আমি এবং আপনারা সকলেই মিলে উচ্চ সুরে সুর মিলিয়ে কোকিল কণ্ঠে মনটাকে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার করে নবীকে গায়বের সংবাদদাতা মেনে ও জেনে, নবীকে হাজির ও নাজির মেনে ও জেনে মুহাব্বতের সঙ্গে দুরূদে পাক পড়ে। এটা কোন জায়গা হযরত? গঞ্জাবাড়ি। গঞ্জাবাড়ি থেকে এমন ভাবে আপনি আমি দুরূদে পাক পড়তে পারি, আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা দয়ার নবী মায়ার নবী বলেন, আমার কোনো চাহনেওয়ালা, আমার কোনো মাননেওয়ালা, আমার কোনো দিওয়ানা, আমার কোনো মাস্তানা পৃথিবীর যে কোনো কোণা থেকে আমার প্রতি ভালোবাসা রেখে যদি দরুদে পাক পড়ে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তার দুরূদ শরীফের আওয়াজ ইস্কান্দারাই শুনতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাক পড়ি, ঈমানকে তাজা টাটকা করি। বাপ একটা জিনিস বলতে চাইবো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, যে আপনি আমি জগতের বুকে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ইত্যাদি ইত্যাদি আমল করেছি, গ্যারান্টি দিতে পারবেন আপনার নামাজটা কবুল হয়েছে? রোজাটা গ্যারান্টি দিতে পারবেন? যাকাতটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কিন্তু এমন একটা আমল, এমন একটা জিনিস আছে যার নাম হলো দরুদে পাক। মানুষ যেখান থেকে যখনই পড়বে ইনশাআল্লাহ, আমার মন বলছে, ইমান আকীদা বলছে, যখনই দরুদে পাক পড়বে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সেই দরুদ শরীফকে আল্লাহ কবুল করে দরুদে পাক নবীর তো রওজাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনি আমি,
বেরাদার পীরপন্থী মানুষ আপনি আমি যারা আলে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পারকুসিদা বান্দা তাদেরকে ভালোবাসি, ঠিক কি না? ঠিক। হ্যাঁ, যারা ওলি তাদেরকে ভালোবাসি, তাদের সঙ্গে মুহাব্বত জুড়ে রেখেছি, আলিম ওলামার সঙ্গে মুহাব্বত জুড়ে রেখেছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া তো যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা অন্তর থেকে যতদিন আল্লাহ হায়াতে রাখবে ইনশাআল্লাহ ততদিন নবীর প্রতি গুনগুনে দরুদ শরীফ পড়তে থাকবো, মুহাব্বতে দরুদে পাক পড়ি, ঈমানকে তাজা টাটকা করে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বানা শফিয়ানা সাইয়্যিদিনা পাতলা করেন হালকা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জাহার লাগে কাঁদে সেরে মান, জাহার লাগে কাঁদে সেরে মান, সে তো সোনার মদিনা স্বপ্ন যুগে, স্বপ্ন যুগে হবে দেখা হলে তাহার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सरकार आला हजरत इमाम इश्क को मोहब्बत फरमाते हैं, सबसे आला ओला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মোটামুটি না খুব ভালো পারছেন না? কোনো ডিস্টার্ব নাই, কারণ মোবাইল চলছে তো, ঠিক কি না? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। या अल्लाह मेरी आंखों में रोशनी तो सलामत रखना, जब तक मैं देख ना लो दयारे मदीना। या अल्लाह मेरी मौत तू तब तक न देना, जब तक मैं देख ना लो गुंबदे खजरा। दुनिया में तूने मुझे जब अपना बनाया है, या रसूल अल्लाह दुनिया में तूने मुझे जब अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना, ये है मेरा दीवाना। बिरादर मिल्लत इस्लामिया, আপনাদের আজকে এই গ্রামের মধ্যে খুব সুন্দর করে মেহফিলটাকে সজ্জিত করেছেন জিক্রে শহীদে কারবালা শোনার জন্য, ঠিক না? ঠিক ঠিক। কত সুন্দর করে মেহফিলটা সাজিয়েছেন বিরাদর নে মিল্লাত ইসলামিয়া। আজকে ওনাদের ভালোবাসা অন্তরে আছে, তবেই তো শোনার জন্য মেহফিল সাজিয়েছি। বিরাদার, এটা বড় ভাগ্যবান আমরা যে
নবীর ঘরানা আহলে বাইতকে ভালোবেসি, আমরা সবাই অন্তর থেকে চাই, হৃদয় থেকে চাই, তবেই তো উনাদের জিকির বাড়িতে করি, ঠিক না? বিরাদার মিল্লাত ইসলামিয়া তো খুব সুন্দর মেহফিল সাজিয়েছেন যিনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। যিনারা এখনো এদিক ওদিক আছেন, এই মেহফিলে এসে বসুন, অনেক জায়গা এখনো ফাঁকা আছে। আর সব জালসাতেই আমি একটা জিনিস আগে বলি, যেমন আজকে আপনাদের কাছে আমি নতুন, আমার কাছে আপনারা নতুন। বেরাদার, আপনাদের গ্রামে এর আগে জালসা হয়েছে? মানে প্রতি বছরে একটা না দুটা হচ্ছে নাকি? তো 5টা করে নামাজি বাড়ছে প্রতি জালসাতে, হ্যাঁ? আচ্ছা, আপনি না, হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই যে উনাদের জিকির, উনাদের জীবন কাহিনী, উনাদের ঘটনা আমরা শুনছি, তো খালি কি শুনে খালি কানগুলার ভিতরে বললাম আর পার করে বাড়ি চলে গেলাম? অন্তরের মধ্যে উনাদের জিন্দেগি ফলো করে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, তবেই তো ওনার আশিক মাস্তানা कहलाবে। কিন্তু আপনি আমি খালি শুনছি, ভালো লাগলো, কিছুক্ষণ শুনলাম, বাস। কিছু মানুষ আছে শোনার পরে দোকান চায়ে এখানে ওখানে কি করবো, तो बात हकीकत है, आप मुझे बुलाइए नहीं बुलाए मर्जी आपकी है, लेकिन जो हकीकत है मैं वही बोलूंगा, ठीक है? बिरादर मिल्लत इस्लामी, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কি আমি বলি প্রত্যেক জলসাতে প্রথমে গিয়ে, আপনারা আজকে কি করতে আসেন? জলসা শুনতে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে, জিকির শুনতে, ঠিক না? তো জিকির শুনে, অন্তর থেকে জিকির শুনে ওর উপরে আমল করে আপনাকে চলতে হবে, চাই এখানে হোক যেখানে হোক। কিছু মানুষ আছে যে যাব, এই যে আসছে রায়গঞ্জ থেকে, মালদা থেকে আসছে মৌলানা সাহেব, কলকাতা থেকে আসছে মৌলানা সাহেব, যাব একটু চেহারাটা দেখে আসবো, কেমন সুর, ওই সুরটা একটু শুনে আসবো, ठीक है ना? सुर से कोई फायदा नहीं है। दुनिया के कौम के लोगों सुनो जरा, अल्लाहू अकबर अल्लाहू समाद। जब कोई गांव के मौलाना साहब खड़े हो जाते हैं ना, तो बोलते हैं बैठा लो इनको जल्दी, इमाम साहब उनको लाओ, मुबर्रिर साहब को लाओ। এটাই আমাদের ঠিক চাচা, কওমের মধ্যে এটাই কমি রয়েছে, উনাকে বসান না। উনিও কোরআন ও হাদিস থেকে বলছেন, যিনি কলকাতা থেকে এসেছেন উনিও কোরআন ও হাদিস থেকে বলবেন, মালদা থেকে এসেছেন उनियो कुरान और हदीस থেকে বলবেন। यहाँ जलसा उर्दू में हो, यहाँ चाहे जलसा इंग्लिश में हो, चाहे जलसा बांग्ला में हो, अगर आपको समझ में आ गई उस पर अमल करेंगे, इंशाअल्लाह आपकी जिंदगी सुधर जाएगी। चाहे गांव के मौलाना साहब हो, चाहे बाहर से, नहीं এই আকীদা আমাদেরকে রাখতে হবে। এটা নয় যে গ্রামের মৌলানা সাহেব, হ্যাঁ, ঠেলের মতো ছুঁড়ে ফেলে দিলাম না। ভালোবাসেন নবী আমার, বলেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণদের ওয়ারিস। ব্রাদার, আলিমগণ নবীগণদের ওয়ারিস। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, এদের ভালোবাসা রাখতে হবে। নবী বলেন, কেউ যদি একজন আলিমকে সালাম করে সে আমাকে সালাম করলো, কেউ যদি একজন আলিমের সঙ্গে মুসাফা করে সে আমার সঙ্গে মুসাফা করলো, কেউ যদি একজন আলিমকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। ব্রাদার, তাহলে বুঝেন, একজন আলিমকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, আমার কামলিওয়ালা মুস্তাফাকে কষ্ট দেওয়া হবে। যদি নবী নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার উপরে নারাজ হয়ে যাবে। অতএব আলিম ওলামাকে ভালোবাসতে হবে। ব্রাদার, বলতে এটাই চাইবো, আপনি আমি নিয়ত করে এসেছি যেন কিছু জিনিস আপনি আমি অন্তরে নিয়ে বাড়ি যেতে পারে, ঠিক কিনা? কারবালার সম্বন্ধে দুটা মিশরা পড়ছি, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কারবাল মে आले रसूल, करबल में आले रसूल, भागे सैयदा की फूल, आई दीन का गुलशन पहचाने के लिए, हैदर के लखते जिगर, हैदर के लखते जिगर, करके तैबा से सफर, करके तैबा से सफर, आई दीन का गुलशन बचाने के लिए। एक तरफ थे सिर्फ बहादुर, बेशक बेशक हक है। एक तरफ थे
ऐसी हैबत थी तारी, ऐसी हैबत थी तारी, ऐसी हैबत थी तारी, 72 लाखों पे भारी, ऐसी हैबत थी तारी, 72 लाखों पे भारी, एक सबक दे दिया है ज़माने के लिए, एक सबक दे दिया है ज़माने के लिए। करबल में आले रसूल शाबिर पीते हैं जामे शहादा, शाबिर पीते हैं जामे शहादा, क्या करते हैं रब की इबादत, क्या करते हैं रब की इबादत, सर पे है अजमत का ताज, सर पे है अजमत का ताज, रन में पढ़ते हैं नमाज, सर पे है अजमत का ताज, रन में पढ़ते हैं नमाज, अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना। तकबीर! दोनों हाथों को उठा कर कहिए नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, शहीद आज़म, शहीद आज़म, नारे तकबीर। जज्बात के साथ अपने नाना की उम्मत बचाने के लिए, करबल में आले रसूल, करबल में आले रसूल, भागे सैयदा के फूल, आई दीन का गुलशन बचाने के लिए, आई दीन का गुलशन बचाने के लिए। प्यास का आलम होठों भी खोले, प्यास का आलम होठों भी खोले, झूले से अली असगर बोले, झूले से अली असगर बोली, बाबा अब कर दो कुर्बान, बाबा अब कर दो कुर्बान, मेरी नन्ही सी ये जान, बाबा अब कर दो कुर्बान, बाबा अब कर दो कुर्बान, मेरी नन्ही सी ये जान, दिल है बेताब अब तीर खाने के लिए, दिल है बेताब अब तीर खाने के लिए, करबल में आले रसूल, करबल में आले रसूल, बागी सैयदा के फूल, आई दीन का गुलशन बचाने के लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बहुत खूब हजरत, बहुत बिरादर ने मिल्लत इस्लामिया পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আই হাবিব, আই তাবিব, আই লাবিব,
এ আমার নবী ফরমা দিজিয়ে, বল দিজিয়ে। আপনারা যদি এরকম বলেন তাহলে আমি বলে আর কি লাভ, আপনারাই বলেন আমি শুনি নাকি? যিনারা দাঁড়ায় আছেন ভাই, জায়গা আছে, জায়গাতে বসে। আপনি যে নবী হয়েছেন, দ্বীনকে ফেলিয়েছেন, ইসলামকে প্রচার করেছেন, তার বিনিময়ে কিছু চাচ্ছেন না? চাচ্ছেন আহলে বাইতের মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? আহলে বাইতের মোহাব্বত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তো আহলে বাইত কে? আপনি আমি অনেক মানুষ জানি, অনেক মানুষ জানি না। অনেকেরই জানা আছে, কিছু মানুষের জানা নেই। আহলে বাইত উনারা अहले बैत हजरत अली करमुल्लाहु वजहुल करीम, अहले बैत फातिमातुज ज़ोहरा रदियल्लाहु ताला अन्हा, अहले बैत हसनैन करीमैन, अहले बैत ज़ैनुल आबिदीन। এক কথায় উনার ঘরানা থেকে, উনার নসল থেকে যত সিলসিলা জারি আছে, ইনারাই হলো আহলে বাইত। ইনারই ভালোবাসা আমাদের আপনার সিনায় রাখা ওয়াজিব আছে, ঠিক কি না? নবী বলেন, নবীর ঘরানার জন্য যারা সিনায় বুকস রাখলো, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কাল কিয়ামতের দিনে নবী তার জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এখানকার মা বোনেরা খুব শান্ত, খুব শান্ত। মা পর্দা করে বস, যদি না বসতে পারিস বাড়ি যাবে, ঠিক কি না? পর্দা করে বস, ভালো করে কথা বলিস না। औरत का माना ही है औरत, औरत का माना ही है छुपाना। মা তোমাদেরকে পর্দায় থাকতে হবে, প্লাস তোমাদের কথাগুলোও পর্দা। এখানে যদি কথা বলিস, পর্দা করে না থাকিস, তাহলে এখানে থেকে কোনো লাভ নাই, আরো গুনাহ হবে, ঠিক কি না? জি জি, হক है, অতএব মা একদম শান্ত হয়ে যা, হক है, আর দু চারটি কথা শোনার চেষ্টা কর। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি হক है, কেমন মা ছিলেন? উনিও তো মা ছিলেন। একটা সাজদা করতেন, দ্বিতীয় সাজদাটা করার সময় পেত না। মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের ফজরের আযানের ধ্বনি হয়ে যেত। हाँ हक है, কেমন মা ছিলেন? জি, জি। তোমরাও তো মা, তোমরা কি পারবে না? এখন যদি চেষ্টা করো মা, অবশ্যই পারবে। দয়া করে আবেদন করে বলি, কথাবার্তা বলিস না, আলোচনা শোনার চেষ্টা কর। জি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখনই মুহররমের চাঁদ উঠে যায়, মুমিনের অন্তরের মধ্যে শুধু একটাই নকশা, হাই কারবালা, হাই কারবালা, ঠিক না? হাই কারবালা, হাই কারবালা। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্লোগান দিয়ে বলতেছিল, কারবালা দূর है पर जाना जरूर है, ঠিক কি না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। অথচ যেতে নাই পারো, কিন্তু তার অন্তর বলছে কারবালা দূর है पर जाना जरूर है। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিনের অন্তরে একটাই নকশা, নবীর নাতিদুন, নবীর লখতে জিগার হযরত ইমাম হুসাইনকে কারবালাতে শহীদ করেছেন। ইয়াজিদের দলেরা কত কষ্ট দিয়েছেন, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এইগুলা কথা যারা পরিকৃতভাবে মুমিন, তাদের অন্তরের মধ্যে অবশ্যই মুহররমের চাঁদ উঠলেই চলে আসে, ঠিক কি না? চলে আসে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মুহররমের চাঁদ চলছে। আপনাদেরকে আমি যদি কুরবানির বয়ান শোনাই, ভালো লাগবে? ভালো লাগবে না, ঠিক কি না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেই সময়, যেই টাইম চলছে, ওই টাইমের যদি বিরাদার আলোচনা করা যায়, তাহলে শুনতে বড় ভালো লাগে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনারা বলছেন অনেক ওয়াকিয়াত শুনেছেন, জীবনীর পর জীবনী শুনেছেন, ঠিক কি না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওনাদের জীবন কাহিনী আপনি আমি যদি রাতের পর রাত শুনি, দিনের পর দিন করি, তাও শেষ করতে পারবো না। ওনাদের যা ফজিলত রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার আমাদের জন্য সবাব রয়েছে, কারণ আপনি আমি ভালোবাসি ওনাদেরকে, কিন্তু ওনাদেরকে শুধু আপনি আমি নই, ওনাদেরকে বেরাদার জঙ্গলের পশুরাও ভালোবাসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে চলুন একটু বুঝিয়ে নিয়ে আসে জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে অন্তরে ভালোবাসি। উনার ঘরানা হাসনাইন কারিমাইনকে ভালোবাসি রে। জগতের মুমিন শোনো রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী তথা কুল কায়নাতের নবীর পাশে একজন মানুষ একটা হরিণের বাচ্চা হাদিয়া হিসাবে হাজির করে দিয়েছেন। নবী মুস্তাফার দরবারে হরিণের বাচ্চা খানা হাজির হয়ে গেল রে। ওই হরিণের বাচ্চাকে
বেরাদার একটু পরে হাসান যে হুসেনের বড় ভাই তার নাম হলো হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবারে হাজির হয়ে গেল। দেখতে পেল আমার আপনার মায়ার নবী দয়ার নবী কোথা কুল কায়নাতের নবীর কাছে রে একখানা হরিণের বাচ্চা রাখা আছে। বলতে লাগলো নানা গো এই হরিণের বাচ্চা খানাকে আমাকে দেন গো নানা। বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে হুসেন ইমামে হাসানকে যেমনি নবী মুস্তাফা ওই হরিণের বাচ্চা খানা দিয়ে দিল। হযরত ইমামে হাসান বেরাদার বড় আনন্দ হয়ে গেল রে, বেরাদার অন্তরখানা খুশি হয়ে গেল। হযরত হাসান ওই হরিণের বাচ্চা খানাকে নিয়ে টুক 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 করে রাস্তার দিকে সামনে চলে যায়। সামনে থেকে হযরত ইমামে হুসাইন রে রাস্তা দিয়ে আসতেছে বন্ধু। আস্তে 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 যেমনি হাসান ভাইয়ের কাছে হাজির হয়ে গেছে। বলে ভাই হাসান রে তোমার কাছে এই হরিণের বাচ্চা কোথা থেকে আসলো বলো বলো। বেরাদার হাসান বলে ভাই হোসেন শোনো এই হরিণের বাচ্চা খানা আমার নানা জানের কাছ থেকে নিয়ে আসলাম। বলছে আমিও তাহলে নানার কাছে যাব, আমিও একখানা হরিণের বাচ্চা নিয়ে আসবো। জগতের মুমিন শোনো রে, হযরত ইমামে হুসেন নবীর দরবারে হাজির হয়ে গেল। ওগো আমার নানা জান আমার ভাই হাসানকে আপনি একখানা হরিণের বাচ্চা দিয়েছেন নানা, আমাকেও একখানা হরিণের বাচ্চা দেন, আমিও হরিণের বাচ্চা নেব গো নানা। একখানাই হরিণের বাচ্চা রে আমার আপনার নবীর দরবারের মধ্যে হাজির হয়েছিল, হাদিয়া হিসাবে এসেছিল। নানা আর কোথায় পাবে হরিণের বাচ্চা? বলে নাতি রে একখানাই তো হরিণের বাচ্চা ছিল। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ও জগতের মুমিন শোনো রে, কিন্তু হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হরিণের বাচ্চার জন্য অঝর নয়নে কান্নাকাটি করছে, টুকটুক করে কাঁদতে আছে বন্ধু। সময়টা গুজরে যাই গো, সময় গুজরাতে গুজরাতে দেখতে পাওয়া যায় রাস্তা ধরে যেন একখানা হরিণ আর একখানা তার সঙ্গে হরিণের বাচ্চা আমার নবীর দিকে টুকটুক করে এগিয়ে চলে আসতেছে। একখানা হরিণের বাচ্চা আর একখানা হরিণ নবীর দরবারে আসতেছে। নবীর দরবারে হরিণের বাচ্চা খানা আর হরিণ খানা এসে হাজির হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হরিণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে মার্জনা করেছিল, আর্জনা করেছিল, আল্লাহ গো তোমার হাবিবের সঙ্গে একটু কথা বলার যদি জবানটা আমাকে খুলে দিতে, আমি আমার দয়ার নবীর কাছে একটু নবীর সাথে কথা বলতাম। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। এইবার হরিণী আর হরিণের বাচ্চা নবীর দরবারে আসে। বেরাদার আল্লাহু আকবার। নবী মুস্তাফার কদম মুবারকে হরিণের বাচ্চা আর হরিণীটা মাথা খানা রেখে দিয়েছে। যেমনি রেখে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু সামাদ। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ গো এই হরিণের বাচ্চা খানা এমনি এমনি আর হরিণটা এমনি এমনি আসে নাই গো নবী। নবী বলে জিবরাইল রে তাহলে কেমন করে এসেছে একটু বলো বলো। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ একখানা হরিণের বাচ্চা হাসান নিয়ে গেছিল। ওই হরিণের বাচ্চা দেখার পরে হুসেন হরিণের জন্য কান্নাকাটি আপনার দরবারে করে গো নবী। ওগো আমার মায়ার নবী ওই হরিণের বাচ্চার জন্য হুসেন আপনার দরবারে দুনিয়ার জমিনে কান্দে। আপনার হুসেনের কান্না শুনে গো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল রে যাও 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 জান্নাতে যাও, যাও যাও তাড়াতাড়ি দুনিয়ার বুকে জঙ্গলের মধ্যে যাও। যাওয়ার পরে ওই হরিণের বাচ্চাখানা আর একখানা হরিণের বাচ্চা আর হরিণী রয়েছে, গিয়ে হরিণীকে বলে দাও তাড়াতাড়ি নবীর দরবারে ওই বাচ্চাটাকে নিয়ে যেন হাজির হয়ে যায়। আমার হুসেনের দুনিয়ার জমিনে নবীর দরবারে কান্দে, হুসেন কান্দে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত ভালোবাসতেন
রাখবো, তবেই আপনি আমি কামিল। ব্রাদারনে মিল্লাত আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাচ্চারা, আরো আপনাদেরকে একটু বুঝিয়ে নিয়ে আসি বেরাদার। আপনার আমার মাঝে যখন ঈদের টাইম চলে আসে, কিসের টাইম আসে একটু বলেন? ঈদের টাইম আপনার আমার মাঝে যখন আসে, ঈদের টাইমের মধ্যে বেরাদার সকলের বাড়িতে সুন্দর সুন্দর নতুন কাপড় চোপড় চলে আসে, সুন্দর সুন্দর পোশাক চলে আসে 2-4 দিন আগেই বেরাদার। আর বেরাদার মিল্লাতে ইসলামিয়া সেরকম ঈদের সময় ছিল। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে হাসনাইন কারিমাইন দুইটি বাচ্চা বন্ধু, ও জগতের মুমিন শোনো, ওই দুইটি বাচ্চা মায়ের গলা ধরে অঝর নয়নে কান্দে, মা গো কালকে ঈদের দিন মা আমরা কি নতুন কাপড় পাবো না? মা এখনো তো দর্জি এলো না, মা আমরা কি নতুন পোশাক কালকে পরতে পারবো না মা রে? মা বলেন বেটা ধৈর্য ধরো, সবুর ধরো বেটা, ইনশাআল্লাহ অবশ্যই তোমরাও পাবে। রাত যখন হয়ে গেল, ওই দুইটি বাচ্চারে মায়ের গলা ধরে বলে, মা মা এখনো তো দর্জি এলো না, নতুন কাপড় সেলাই কেমন করে করবে মা? কাল সকালে তো ঈদগাহে নামাজ পড়ার জন্য যেতে হবে মা রে, কেন এখনো দর্জি এলো না মা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার দুইটি বাচ্চা টুকটুক করে কান্নাকাটি করে মায়ের গলা ধরার পরে বন্ধুরে মা দুইটি বাচ্চাকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয় বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন রাত গভীর হয়ে গেল, বাচ্চা দুটাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে শুনিয়ে হাসনাইন কারিমাইনকে ঘুমিয়ে দিল। কি করে? কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে। আর আপনি আমি ধাবড়া মোবাইল ধরিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ চাচা, আপনার বাড়ি তো আছে? আছে? আরে বাপ, আপনার বাড়ি তো ধাবড়া মোবাইল আছে? মোবাইল থাকবে না? মোবাইল মানে কমন হয়ে গেছে, একটা না খালি তিনটা লাগছে, কারো আবার দুটো পকেটে দুটো থাকছে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, দেখেন আপনাদেরকে একটা জিনিস বলি, খালি জীবনী শুনলেই হবে না, যেটা জরুরি জিনিস আছে কিছু, ওদের উপর আপনাদের শুনতে হবে, তবেই আপনি বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বুঝতে পারবেন যে না আমাকে কোন রাস্তার দিকে। বেরাদার আপনাদেরকে এখানে ভাই, আপনারা যেরকম কথা বলছেন তাহলে কি বুঝবেন বলেন? हेलो, माँ वो इल्लाह को गुजारिश करा है कि तुम একটু খামোশ रहोगे, তোমার বলিটাও পর্দা। তো কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, বাচ্চাগুলো ঘুমিয়ে যেত। আর আপনি আমি কি করছি? আজকের কথা বলছি, ডিজিটাল জামানা যেটা চলছে, বাচ্চারা বলবে বাবা আগে মোবাইলটা দে, দেখবো তারপরে ঘুমাবো নাকি? হ্যাঁ, আর সকালবেলা বলছে বাবা আগে মোবাইলটা দে, দেখবো তারপরে উঠবো, আর একটু মোবাইলটাতে দেখিনি বাবা স্কুলে তারপরে যাবো। এই দিয়ে দিলাম মোবাইল, নে মোবাইলটা দে, ঝামেলা করিস না, মোবাইলটা তুই দে, ঠিক কি না? এইটাই চলছে জামানা। কিন্তু কেমন করে কোরআন শরীফ পড়ে শোনাবে বাচ্চাদেরকে, কেমন করে তেলাওয়াত করে শুনে ঘুমাবে? কারণ মা বোনেরাই তো কোরআন শিখে নাই। কোরআনটা যদি শিখতো তাহলে অবশ্যই আমার মন বলছে বাচ্চাদেরকে কখনো কখনো কোরআন শরীফ শোনাতো। জোরে বলুন। কোরআন শরীফ তো এরাই শিখে নাই। আপনার মেয়েটাকে আপনি শিক্ষা দিলেন না, একদিন অবশ্যই আপনাকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, कौम के लोगों सुनो जरा, अल्लाहू अकबर, अल्लाहू समाद। अपनी बेटी को दीन का शिक्षा आपने नहीं दिया है, दीনের শিক্ষা আপনি দিতে পারলেন না, কিয়ামতের দিনে আপনার মেয়েকে হাজির করা হবে। আপনার মেয়েকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি বেপরদা করে নামাজে ছিলে না কেন, তুমি কি বলছে ওযুর ফরজটা ঠিক করে করো নাই, গোসলের ফরজ করো না, পাক এক কথাই ছিলে কেন? বলবে আল্লাহ আমি জানি না, আমার বাবা তো এইগুলা জিনিস আমাকে শেখায়নি। তখন কিয়ামতের দিনে আপনাকে আমাকে ধরে টেনে ওখানে হাজির করা হবে, তখন আল্লাহর হুজুরে কি জবাব দিবেন বন্ধু? মনে রেখেছেন? কখনো মনে রেখেছেন? এগুলা জিনিস জরুরি রয়েছে আপনার বাড়িতে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, কেমন চলছে বাড়ির মাহলটা, সেগুলার দিকে আপনি আমি ধ্যান দিচ্ছি না, মোবাইল নিয়ে পাগল পাড়া আত্মহারা হয়ে আছি। জগতের মুমিন শোনো, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি বাচ্চাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। বেরাদার বাচ্চা দুটি ঘুমিয়ে পড়লো, সকাল হয়ে গেল, সকাল বেলায় দুইটি
দুইটি বাচ্চা আবার ঘুম থেকে জাগলো, জাগার পরে মায়ের গলা ধরে কান্দে, মা মা চরম দুঃখিনী মা রে, মা গো এখন তো সকাল হয়ে গেল মা, কিছুক্ষণ পরে ঈদগাহ ময়দানের মধ্যে যেতে হবে মা গো, আমার কি নতুন কাপড় পাবো না মা, আমাদের কি নতুন কাপড় আসবে না মা? বেরাদার চিনারা জান্নাতীদের সর্দার, ওই সর্দারি জান্নাতীর বেরাদার কাপড়ের জন্য কান্নাকাটি করে। ও জগতের মুমিন শোনো রে, আল্লাহু আকবার বলে, মা গো আমাদের কবে কাপড় আসবে? মা বলে, বেটা ইনশাআল্লাহ সবুর ধর রে বেটা, সবুর ধরো রে, ধৈর্য ধরো, অবশ্যই হবে। দুইটি বাচ্চা কান্দে, কিছুক্ষণ পরে মুহূর্তের মধ্যে একটা মানুষকে যেন দরওয়াজায় এসে টক 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 করে আওয়াজ দেয়, রে এই বাড়িওয়ালা কে আছো, বাড়িওয়ালা কে আছো, তোমাদের বাড়ির জন্য কাপড় এসেছে। কাপড় এসেছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাশীল ছিলেন, বিরাদার ঘরের ভিতর থেকে হাত বার করে নিয়ে বিরাদার কাপড়গুলোকে নিলেন, নেওয়ার পরে দুইটি বাচ্চাকে দিলেন, দুইটি বাচ্চা আল্লাহু আকবার আল্লাহু সামাদ, দুইটি কাপড় নিলেন, একটা কাপড় ছিল সবুজ, একটা কাপড় ছিল লাল। আপনারা শুনেছেন ঠিক কিনা? আমি ডিটেইলসে যাচ্ছি না, একটু খালি ইশারা করে আপনাদেরকে যাচ্ছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার আল্লাহু সামাদ যেমনি নিলেন, কোথা থেকে আসলো কাপড়গুলা? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আমার আব্বাজান জানেন আমার ছোট্ট বাচ্চাগুলা কতটা হাইট, কতটা লম্বা আছে, হয়তো মদিনার দর্জি দিয়ে সিলিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এটাই চিন্তা করলেন। জগতের মুমিন শোনো রে, ও জগতের মুমিন শোনো শোনো, দুইটি বাচ্চা দুইটি কাপড় নিয়ে এইবার পরে নিয়েছে। হাসান বলে, মা রে হুসানেরটা ভালো না আমারটা ভালো? হুসেন বলে, মা আমারটা ভালো না হাসানেরটা ভালো মা গো। ফাতেমা বলে, বেটারে দুইজনারই ভালো, দুইজনারই ভালো। কিছুক্ষণ সময় গুজরালো বন্ধু, টুক 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 করে মায়ার নবী, দয়ার নবী জি কোথা কুল কায়নাতের নবী আমার ওই পারির পাশে দিয়ে হাজির হলো, নাতিদেরকে নিবে ঈদগাহ ময়দানের দিকে যাবে রে। দয়ার নবী ফাতেমার বাড়িতে আসলো রে, আসার পরে বন্ধু আল্লাহু আকবার আল্লাহু সামাদ, নবী যখন দুইটি বাচ্চাকে দেখতে পেয়েছে, একজন সবুজ কাপড় পরে রয়েছে, একজন লাল কাপড় পরে রয়েছে, মায়ার নবী কান্দে রে, নবীর চোখে জল রে, বলে ফাতেমা বলো এই দুইটা কাপড় বেটি কোথা থেকে তোমার বাড়িতে আসলো? দুইটা কাপড় কোথা থেকে তোমার বাড়িতে আসলো বেটি? বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার আপনার মায়ার নবী মুস্তাফা যেমনি প্রশ্ন করেছে, বল যে বাবা এই কাপড় দুটো আমি মনে করলাম একজনকে দিয়ে গেল, আমি মনে করলাম আপনি সিলিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলে, বেটি রে এই দুইটা কাপড় আমি পাঠাইনি রে বেটি, এই দুইটা কাপড় রে আমি পাঠাইনি। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, এই দুইটা কাপড় আমি নিয়ে এসেছি, যারা জান্নাতীদের সরদার, সেই জান্নাতীদের সরদারেরা আজকে কাপড়ের জন্য কান্নাকাটি করে, পায়ের গোলা ধরে দুইটি বাচ্চা কান্দে, এদিকে হাসনাইন কারিমাইন হাসান ও হুসেন কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম কেঁপে উঠেছে। আল্লাহ বলে, জিবরাইল রে যাও জান্নাত থেকে দুইখানা সুন্দর কাপড় নিয়ে নাও, আর কিছু খাবার নিয়ে নাও, ওই দুইটা কাপড় আর খাওয়া দাওয়া হুসেনের বাড়িতে পৌঁছে দাও। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কাপড় জান্নাত থেকে এসেছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ইয়া রাসূলুল্লাহ, আর একটা যে এই দুইটা কাপড় জান্নাত থেকে এসেছে, আর একটা জিনিস এই যে পছন্দ করেছে সবুজ কাপড়টা, কাফিরেরা বদমাশেরা এদেরকে বিরাদার মিল্লাত ইসলামিয়া জোহর পান করে শহীদ করে দিবে।
বুঝবেন এই জন্য সবুজটা পছন্দ করেছেন, লালটা পছন্দ করেছেন, কারবালাতে শহীদ হয়ে যাবে। আপনারা শুনেছেন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার আপনার আমার মায়ার নবী, দয়ার নবী দুইটি বাচ্চাকে নিয়ে ঈদগাহে যাবেন। দুই কাঁধেতে চেপে আছে, দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মাছডি, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, ওগো জান্নাত রানী মা ফাতেমা, একবার করো না দয়া। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, কানায় আমার কমলিওয়ালা, মা কি মাতা আলী। বলো বলো পিছে ওয়ালে, এখন শুনতে পেলেন নাকি গো? মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। চাচা হাত নিচে নাই, হাত উপর করে ইনশাআল্লাহ হতে পারে কিয়ামতের দিন এই হাত টেনে টেনে সুবহানাল্লাহ বলাতে জান্নাতে টেনে নিয়ে যাবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানায় আমার কামলিওয়ালা, মা কি মাতা আনে। মিটাতে পারবে না শান, আর মিটাতে পারবে না শান ওরে ইয়াজিদ ও মারওয়ান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। বন্ধ করে ফোরাত নদী, মিটবে কি মোদের আশা। 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা। বন্ধ করে ফোরাত নদী, মিটবে কি মোদের আশা। 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা। ওগো কারবালাতে শহীদ হইয়া, ওগো কারবালাতে শহীদ হইয়া তারা বাঁচাবে ঈমান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা আমার, বাপ চাচারা, কি বলবো দুঃখের কথা। কারবালার মর্মান্তিক ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু বারবার মন চাই বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কারবালার কাহিনী শুনে। এই জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সিধা আপনাদেরকে আমি কারবালার দিকে নিয়ে যাই। হযরত ইমামে হোসেনকে 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, শুনেছেন কিনা বলেন? 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত ইমামে হোসেন আর ওনার সাথীগণ কারবালাতে গেছিল, আপনারাও শুনেছেন কিসের জন্য? বেরাদার কুফিরা ডেকেছিল, ওনার হাতে হাত রেখে বাইত হবে সেই জন্য ধোঁকা দিয়ে পাঠিয়েছে, ডেকেছিল বেরাদার। হযরত ইমামে হোসেন কারবালাতে যেমনি পৌঁছেছেন, 3 দিন ধরে রে পানি বন্ধ করে দেওয়া হয়েছে রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, আপনি যদি আমাদের হাতে হাত রেখে বাইত না হন, তাহলে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হবে, আপনাকে পানি দেওয়া হবে না। আল্লাহু আকবার। আর যদি বাইত হয়ে যান, তাহলে আপনাকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া পানি দিয়ে দেওয়া হবে, সহি সালামতে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। জগতের মুমিন শোনো রে, ওই ফোরাত নদী আজকেও যেন লালে লাল হয়ে আছে। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফার লাখতে জিগার নাতি রে বেরাদার, যখন মক্কা থেকে, যখন মদিনা থেকে বার হচ্ছিল কারবালার দিকে, কুফার দিকে আসবে রে, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফার রোজা মোবারক ধরে হযরতে হোসেন অঝর নয়নে কাঁদছিল, না না ওগো আমার নানা,
আপনাকে আমি এই মদিনা ছেড়ে মন চাই না যে যাই গো নানা, কিন্তু আমাকে যেতেই হবে গো নানা। আপনি বলেছেন আমাকে শহীদ হতে হবে, আল্লাহ আমার নসিবে শহীদের দরজা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নানার রওজা ধরে হযরতে হুসেন যেন অঝর নয়নে কাঁদতেছিলেন, মায়ের রওজা ধরে অঝর নয়নে কাঁদতেছিলেন। বেরাদার, মায়ের রওজা ধরে কান্দে রে, মায়ের রোজার জালি ধরে মোর হুসেন মোর ইমাম কান্দে বলে বিদায় দেন গো, বিদায় দেন গো মা ফাতেমা, বিদায় দিতে মা ফাতেমা, বহে যাই চোখের পানি ও ফাতেমা জননে। ইমাম হুসেন ডেকে বলে বিবি যায়েনাবের তরে, বিরাদর ने मिलना बीबी जाइनब हजरत इमाम हुसैन, अल्लाहु अकबर, अल्लाहु समाद। बीबी जाइनब इमाम हुसैन आरज़ करे, बीबी जाइनবের তরে নয়ন ভরে দেখে নাও গো, আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। দাস্তার জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদ দাস্তার নবী মুস্তাফার, তাওহীদ দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননে। বিবি যায়েনাব আরজ করে ইমাম হুসেনের তরে, মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ, আউন মুহাম্মদ, আউন মুহাম্মদ করেছেন ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননে। তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়, মাসুম বুকে তীর লেগেছে, আলী আসগরের কোলে যায়, আলী আসগরের কোলে যায়। পান করিতে, পান করিতে হজ কাউসার, পান করিতে হজ কাউসার, জান্নাতে গেলেন তিনি ও ফাতেমা জননে। ইসলামিয়া কারবালাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র ইসলামের খাতিরে, ইসলামের খাতিরে নিজের গর্দানকে আলাদা করেছেন, নিজের খানদানকে শহীদ করিয়েছেন। একটাই কারণ, শুধুমাত্র ইসলামের খাতিরে। নবী আমার বলেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন মুঝসে হ্যায় और मैं हुसैन से हूं। একটা জিনিস বলি, হুসাইন মুঝসে হ্যায়, এ তো আমি আপনি বুঝতে পারলাম কি হুসেন মুঝসে है, मतलब নবীর যে সিলসিলা, নবীর যে ঘরানা, নবীর যে সিলসিলা সিজরা শরীফ চলবে, কোথা থেকে? নবী মুস্তাফার বেটি হযরত ফাতিমা, উনার সন্তান হাসনাইন কারিমাইন, এক কথায় উনার থেকে সিলসিলা চলবে। এটা তো বুঝা গেল হুসাইন মুঝসে है, लेकिन नबी मुस्तफा बोलते अल हुसैन मिन्नी व अना मिनल हुसैन, हुसैन मुझसे है और मैं हुसैन से हूं। इसका क्या मतलब? इसका क्या मतलब है? मैं हुसैन से हूं, इसका मतलब क्या है? हे दुनिया के लोगों सुनो, अल्लाहु अकबर, अल्लाहु समाद। उलमाए किराम लिखছেন, मुफस्सिर किराम लिखছেন, मैं हुसैन से हूं का मतलब होता है अल्लाहु अकबर, কারবালাতে হযরত ইমাম হুসাইন নিজের জানো মালকে, নিজের আহলে খানদানকে, ঘরানাকে শুধুমাত্র সবাইকে কুরবান করবে একমাত্র ইসলামের খাতিরে। সেই জন্য আমি বলেছি আল্লাহু আকবার, मैं हुसैन से हूं। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইসলামকে জিন্দা রাখবেন হযরত ইমাম হুসেন। আল্লাহু আকবার। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো এক এক করে টুক করে সবাই বিরাদার একের পর এক কারবালাতে শহীদ হতে আছেন। কারবালাতে বিরাদার মিল্লাত ইসলামিয়া, এদিকে পানি নয়, আলী আকবর হযরত ইমাম হুসেনের সন্তান আলী আকবর বিরাদার মিল্লাত ইসলামিয়া, 21 বছর 22 বছরের ছেলে আলী আকবর বিরাদার আল্লাহু আকবার বলে, বাবা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, বাবা আমাকে ইজাজত দিয়ে দিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া বলছে, বেটা তোমাকে যেতে হবে না। বলছে, না আব্বা আমি যাব, এই জন্য যাব। আব্বা আমাকে ইজাজত দেন, আপনার ভাইয়ের ছেলে কাসিম উনারা শহীদ হয়ে গেছে কিয়ামতের দিনে। যদি জিজ্ঞাসা করে আপনাকে, আপনার ভাই যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার জওয়ান ছেলেকে রেখে দিয়ে আমার ছেলেটাকে শহীদ করে দিয়েছো, যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি কি জবাব দিবেন? সেই জন্য আমাকে ইজাজত দেন, ইনশাআল্লাহ আমি যাব। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আলী আকবর যখন গেলেন এমন তলোয়ার চালাচ্ছে বিরাদার মিল্লাত ইসলামিয়া, লাশों का ढेर लगा दिया। अल्लाहु अकबर अल्लाहु समाद, যেন চমকতে হয়ে সিতারে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, তলোয়ার চলছে। আবার তলোয়ার চলতে চলতে আলী আকবর যেন এবার ঘোড়াখানা মুড়ে হোসেনের দিকে নিয়ে চলে আসতেছে। বন্ধু জগতের মুমিন আসলো রে, আপনাদেরকে ইশারা দিয়ে বুঝাতে চাই, ডিটেইলসে বলতে চাই না। আল্লাহু আকবার আল্লাহু সামাদ বলতে লাগলো, আব্বা গো 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আব্বা গো একটু যদি জল দিয়ে দেন গো আব্বা, তাহলে আমি আজকে এই যত লস্করেরা এসেছে, ইয়েজিদের দলেরা এসেছে, কাউকে একা জিন্দা বাড়ি ফিরতে দেব না, সবাইকে আমি কারবালাতে খতম করে দিব। ওগো আবার আব্বা একটু যদি জল দিতে পারেন বেরাদার, হযরত ইমাম হুসেন কারবালার ময়দানে আলী আকবরের চেহারার দিকে তাকাই। বন্ধু টুকটুক করে চেহারার দিকে তাকাই, ছেলেটা জিহ্বা খানা যেন বাহির করে দিয়েছে। আমার হুসাইন রে নিজের জিহ্বা খানা বাহির করে দিয়েছে, আলী আকবরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে, বলে বেটা আমার জিহ্বা খানা একটু চুষে নাও, আল্লাহ তোমার ভিতরে একটু বেরাদার ঠান্ডা মেহসুস দিয়ে দিবে। আলী আকবরের বেরাদার জুবানের মধ্যে বেরাদার হযরত ইমাম হুসেন জুবান খানা দিলেন। আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। বেরাদার তলোয়ার চলছে, চতুর্দিক থেকে তীর আসলো রে, চতুর্দিক থেকে তীর আসতে লেগেছে বেরাদার। আলী আকবর যেন তীরে খেয়ে ছান্নি হয়ে গেছে, আলী আকবর যেন ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। আল্লাহু আকবার, যেমনি নিচে পড়ে গেছে বন্ধুরে, ও জগতের মুমিন শোনো শোনো, ইয়েজিদের দলেরা, ইয়েজিদের লস্করেরা আলী আকবরের ঘোড়ার পিঠের উপরে যেন বেরাদার আলী আকবরের পিঠের উপরে যেন ঘোড়া দৌড়াতে লাগলো। জগতের মুমিন শোনো রে, আব্বাস সালামদারের নাম শুনেছেন কিনা বলে? আব্বাস সালামদার, হযরত আব্বাস সালামদার বেরাদার মিল্লাত ইসলামিয়া, পানির জন্য সবাই ছটফট করে পানি আনতে কে গেছিল? হযরত আব্বাস সালামদার পানি নেওয়ার জন্য গেছিল ফোরাত নদীতে। বলতে লাগলো, হোসেন আমাকে একটু ইজাজত দিয়ে দাও, ছোট্ট ছোট্ট বাচ্চারা রে, কারবালাতে বাচ্চারা ছোট্ট ছোট্ট পানির জন্য ছটফট করে একটু পানি নিয়ে আসি, আমাকে ইজাজত দিয়ে দাও। আব্বাস সালামদার কি করলেন? বাসকি জাখানা কাঁধার উপরে লাগিয়ে নিলেন, ঘোড়ার পিঠের উপরে সাওয়ার হয়ে গেলেন। সাওয়ার হয়ে যাওয়ার পরে এবার টুকটুক করে চিরতে তলোয়ার চলছে বেরাদার। লস্করের দলদেরকে জাহান্নামে পাঠাতে ফোরাত নদীতে পৌঁছে গেল রে। ফোরাত নদীতে যেমনে পৌঁছে গেল বন্ধু, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ঘোড়াখানাকে নিচে পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য দিল, কিন্তু অভোলা জানোয়ার রে, ওরাও বেরাদার হাসনাইন কারিমাইনকে ভালোবাসতেন, নবীর ঘরানাকে ভালোবাসতেন। ওই অবুঝ ঘোড়াটা বুঝতে পারলো আলী আসগর ছোট্ট বাচ্চা, যেই 6 মাসের বাচ্চা রে, পানি পান করতে পারে নাই, ছোট্ট বাচ্চা, মায়ের স্তন থেকে দুধ শুকিয়ে গেছে, ছোট্ট
ছোট্ট বাচ্চারা আছে, আমি পান করব না। ঘোড়াটা মুখখানা তুলে নিলেন। আব্বাস আলামদার মাসকিজার মধ্যে পানি ভরে নেওয়ার পরে ঘোড়ার পিছনে যেমনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে গেছে, এক হাতে তলোয়ার, পানি নিয়ে খিমার দিকে যাবে। ইয়াজিদের দলেরা বলতে লাগলো, শোনো, 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আলী আকবর এমন ভাবে তলোয়ার চালালো, আমাদের অনেক লস্করকে খতম করে দিয়েছে। এদের যদি খিমাতে পানি পৌঁছে যায় তাহলে শুনে নাও আমাদের যত স্ত্রী রয়েছে সবাই বেওয়া হয়ে যাবে, আমরা কেউ জিন্দা ফিরতে পারবো না। এই জগতের